দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ বিভ্রাট ও ঘন ঘন লোডশেডিং এর জেরে অমরপুর বিদ্যুৎ দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখিয়েছে গোবিন্দ টিলার বাসিন্দারা। অমরপুর বীরগঞ্জ থানার ওসি তৎপরতায় কিছুক্ষণ পর বিক্ষোভ থেমে গেলেও দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা ছিলই, তার মধ্যে গদির উপর বিষ ফোড়ার মতো 15 দিন আগে আংশিক খারাপ হয়ে গিয়েছিল অমরপুর গোবিন্দ টিলার বৈদ্যুতিক ট্রান্সফরমারটি। ঘন ঘন লোডশেডিং এর মধ্যে জোড়াতালি দিয়ে কোন রকমে কাজ চলছিল। শুক্রবার রাত 8টা নাগাদ ওই ট্রান্সফরমারটি পুরোপুরি খারাপ হয়ে যায়। এরপর বারবার অমরপুর মোটর স্ট্যান্ডে অবস্থিত বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং আধিকারিকদের ফোন করা হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। এদিকে তীব্র গরমের মধ্যেই দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গোবিন্দ টিলার বাসিন্দারা। শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে আবাল বৃদ্ধ বনিতা একজোট হয়ে ক্ষোভে ফেটে পড়েন। অমরপুর মোটর স্ট্যান্ডে বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। রাতের অন্ধকারে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি বেগতিক শুনে দ্রুত পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অমরপুর বীরগঞ্জ থানার ওসি শুক্রবণী দেববর্মা। তারপর বিক্ষোভকারীদের অভিযোগগুলি শুনে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন। এরপরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। বিক্ষোভে অংশ নেওয়া গোবিন্দ টিলার এক যুবক জানান, দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ না থাকার পরেও দপ্তর কোনো তৎপরতা দেখাচ্ছিল না। আজকে 8টার দিকে আমাদের এখানে গোবিন্দ টিলার ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেছে। আমরা যখন ইলেকট্রিক অফিসে আইছি, তারা কইতেছে যে আজকে যদি ডিজিএম যদি কয় তাহলে আজকের মধ্যে এটা ঠিক করে দিবে। কিন্তু আমাদের যে ট্রান্সফরমার এটা নষ্ট হয়েছে আজকের থেকে 15 দিন আগে। আমাদের এলাকার থেকে সবাই জানানো হয়েছে, যে যার মতো করে সেটা অফিসের মধ্যে জানাইছে, তারপরও আজ পর্যন্ত এটা তারা ঠিক করছে না। আজকে 8টার দিকে এটা গেছে, নষ্ট হয়ে গেছে, একদম বিকল হয়ে গেছে। যার ফলে আমার এলাকার যারা আছে সবাই মিলে আমরা এখানে অফিসের মধ্যে আইছি। অফিসের মধ্যে এসে আমরা কোনো সদুত্তর পাইতেছি না। তারপরে এখানে কি জানি কয় থানার থেকে তারা স্টাফ আইছে, পুলিশ আইছে, এসে এবার তারা ফোন করছে, ফোন করে এসে ওখানে ডিজিএম এটা লোক পাঠাইছে, তারা যে কন্ট্রাক্টর পাঠাইছে, পাঠানোর পরে অন করতেছে কালকে আমরা ঠিক করে লাগাই দিয়ে দেবো। বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদ হওয়া বিক্ষোভ সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মী জানান, দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। আমাদের এখানে বর্মিলে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারটা 8টার দিকে এটা খারাপ হয়ে গেছে, একটা ফিজও বাইরে না। তাইলে আমরা এখানে অফিসারে ফোন করছি, অফিসারে কোনো ফোন করে না, সিনিয়র ম্যানেজার সুইচ অফ করে রাখছে। তাইলে পাবলিকও তারও ফাইতে আসে না খুঁজা, এর মধ্যে তারা দলবদ্ধ হয়ে সেটা অফিসে কোনখান থেকে আইছে তারা? সবাই গোবিন্দ তার দাবি কিতা আসলো, মানে কেন আইছে? কারণ দিতেই বাচ্চা কাচ্চা লইয়া কেন থাকবো গরমের মধ্যে। অমরপুর বীরগঞ্জ থানার ওসি শুক্রমণি দেববর্মার তৎপরতার কারণে সাময়িকভাবে বিক্ষোভ বন্ধ হলেও প্রশাসনের চিন্তা কিন্তু দূর হয়নি। কারণ গোবিন্দ টিলায় বিদ্যুৎ পরিষেবার এমন বেহাল দশা দ্রুত বদল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।